এই বাসর ঘরে তোমাকে সুস্বাগতম। তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। কি ব্যাপার, তোমার আমার ফুল সজ্জায় বিছানার মধ্যে কুকুর কেন? বুঝলাম না, তুমি এভাবে পাগলের মতো হাসছো কেন? তো তুমি কি ভেবেছো তোমার জন্য লাল শাড়ি পরে বউ সেজে ঘোমটা দিয়ে বসে থাকবো? আর তুমি বাংলা সিনেমার হিরোদের মতো এসে আমার ঘোমটা তুলে বলবা, বাহ কি সুন্দর চাঁদের মতো বউ, তাই না? অবশ্যই, ওয়াই নট। তুমি আর আমি ধর্মীয়ভাবে এখন স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে। আমি তো এক্সপেক্ট করতেই পারি যে তুমি লাল শাড়ি পরে বিছানায় বসে থাকবা, আমি এসে তোমার ঘুমটা উঠাবো, তোমার রূপের প্রশংসা করবো, গুণের প্রশংসা করবো। এটাই তো স্বাভাবিক, তাই না? ওমা, তো তুমি কি ভেবেছো মানে তুমি আমার এই কুকুরের থেকে মূল্যবান? আমি তোমাকে বিয়ে করেছি সংসার করার জন্য? নো ওয়ে। আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আমাকে যে অপমান করছিলাম সেটার প্রতিশোধ নেওয়ার জন্য, আমার পায়ের নিচে ফেলে তোমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য। তোমার সাথে বিয়ে বিয়ে খেলা করেছি। আমি জানতাম, কিন্তু আমি চাই আজকের এই পবিত্র রাতে কুকুরটাকে বিছানা থেকে সরিয়ে আমরা আমাদের ফুল সজ্জাটা উপভোগ করি, প্লিজ। আই ডু নট টাচ মি, ওকে? তুমি কি ভেবেছো আমি আমার এই আদরের কুকুর সরিয়ে তোমার সাথে বাসর করব? আমার এই কুকুরের এই বিছানায় শোয়ার অধিকার আছে, কিন্তু তোমার এই বিছানায় শোয়ার অধিকার নেই। এই যে আমার এই দামি খাট, আমার এই বিছানা, বিছানার চাদর, এরকম বিছানায় কোনোদিন ঘুমিয়েছো? কোনোদিন চোখে দেখছো? তোর বাসার অবস্থা তো আমি জানি। আমার এই বিছানায় শুতো না যোগ্যতা লাগে। আমার এই বিছানা, বিছানার চাদর তোর থেকে অনেক অনেক দামি। আমার এই ঘরের প্রত্যেকটা জিনিস না অনেক দামি। তুমি হয়তো জানো না, আমার প্রতিদিনের হাত খরচ 20 থেকে 30,000 টাকা, যেটা হয়তো তোমার এক মাসের সংসারের খরচ। আমার পুরো পরিবার আমাকে ভোরে ভোরে ছোটবেলা থেকে টাকা দিয়েছে, আর তুমি আমাকে রাস্তার ফুটপাতে মানুষের দাঁড়ে দাঁড়ে চা বিক্রি করিয়েছো। এই খান সাহেবের মেয়ে চা বিক্রি করতে বাধ্য হয়েছে। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এভাবে ছেড়ে দিব? নো ওয়ে। শক্তি দিয়ে তোমার সাথে পারবো না বলে বুদ্ধির খেলা খেলেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। না না, আমার শুধু ভুল না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, তোমার সাথে অনেক বড় ইনজাস্টিস করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। এখন তুমি বলো যে তোমার এই অপমানের প্রতিশোধ মেটানোর জন্য আমাকে আর কি কি করতে হবে। তুমি যা বলবো আমি তাই করব। প্লিজ আজকে রাতটা নষ্ট না করি। আজকে থেকে আমি আমার বাড়ির সব কাজের লোক বিদায় করে দিব। তুমি আজীবনের জন্য আমার বাড়ির ধোয়া মোছা, রান্না বান্না সমস্ত কাজ করবে। শুধু তাই না, সেই সাথে আমার সব আবদার, সব ফরমাইশ পূরণ করবে। আর যদি তুমি এসব কাজ না করতে চাও তাহলে একটা উপায় আছে। কি উপায়? দেনমোহরে 30 লাখ টাকা দিয়ে তুমি এই বাড়ি থেকে মুক্ত হয়ে যেতে পারো আজীবনের জন্য। ওমা, কি ব্যাপার, একদম বোকা বনে গেছো তাই না? এই ধনির দুলালির সাথে খেলা শুরু করেছো তুমি, আর এই খেলাটা শেষ করব আমি। তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব এই ধনির রক্ত কোনোদিন গরিবের অপমান সহ্য করে না। সো তুমি কি এখনো আমার এই আদরের কুকুরের সাথে বাসর করবা, নাকি ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবা? কোনটা? আজকে আমি অনেক 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 খুশি। ওই ইতরটাকে, ছোট লোকের বাচ্চাটাকে আজকে প্রতিশোধ নিতে পারছি। আমার অপমানের প্রতিশোধ নিছি।